नमस्कार बंधुरा योजना हेल्प बांगला चैनेलेर आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। पश्चिमबंग सरकार बोलुन किंबा केंद्र सरकार विभिन्न समय विभिन्न रकम जनदरदी प्रकल्पेर माध्यमे साधारण मानुषके आर्थिक सहायता प्रदान करे थाकेन। एरकमई केंद्रीय सरकार प्रदत्त एकटी जनदरदी प्रकल्प हलो बा सर्वबहुल चर्चित प्रकल्प हलो पीएम किसान अर्थात प्रधानमंत्री किसान सम्मान निधि योजना। एतदिन पर्यन्त प्रधानमंत्री किसान सम्मान निधि योजनार 17तम किस्तिर टाका कृषकদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার 18তম কিস্তির পালা। সম্প্রতি একটি বৈঠকে প্রধানমন্ত্রী জানান যে 5ই অক্টোবর থেকেই ঢুকবে 18তম কিস্তির টাকা। এই মর্মে নয়া বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। অর্থাৎ কারা কারা পাবেন এই 18তম কিস্তির টাকা বা কারা কারা পাবেন না, অর্থাৎ কারা কাদের সমস্যা রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পূজার আগেই সমস্ত সরকারি প্রকল্পের টাকা ঢোকার খবর মিলল। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা তথা পিএম কিষাণ যোজনা এর 18তম কিস্তির টাকা নিয়ে চিন্তায় ছিল বাংলা তথা সারা দেশের কৃষকেরা। এবার বন্যার পরিস্থিতি কথা মাথায় রেখেই 1 মাস আগে অর্থাৎ পূজার আগেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে ঘোষণা কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের। কৃষকদের জন্য পুজোর উপহার কেন্দ্রের। পুজোর আগেই নগদ 2000 টাকা করে সকলের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা দেশের সমস্ত কৃষকরাই এই সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের কৃষকরাও। তবে কবে থেকে পাওয়া যাবে টাকা, কেনই বা দেওয়া হচ্ছে, তা আসুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। 2019 সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মূল উদ্দেশ্য হল দরিদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা। তবে এই প্রকল্পের অধীনে বছরে মোট 6000 টাকা করে 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তিতে 2000 টাকা করে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে জমা করা হয়। মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি সরকারের থেকে এই টাকা কৃষকরা পান, যা দুর্নীতি হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় 17টি কিস্তির টাকা প্রদান করেছে কেন্দ্র দেশের কৃষকদের। এবার 18তম কিস্তির পালা, যার টাকা আসন্ন দুর্গাপূজার আগেই মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া এই কিস্তির টাকা পাওয়ার আগে 18তম কিস্তি পেতে হলে ইকেওয়াইসি বাধ্যতামূলক, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে হলে কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনা ইকেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। ইকেওয়াইসি না করলে তারা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। ইকেওয়াইসি আবেদন করার দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটা হচ্ছে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি, অর্থাৎ যা পিএম কিষাণ পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই করা যায়। আর দ্বিতীয়টি হচ্ছে বায়োমেট্রিক ইকেওয়াইসি, যেটা কমন সার্ভিসেস সেন্টার অর্থাৎ সিএসসিতে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশানের মাধ্যমে সম্পন্ন করা যায়। ইকেওয়াইসি কীভাবে করবেন? ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে ফার্মার্স কর্নার থেকে ইকেওয়াইসি অপশান নির্বাচন করতে হবে। এরপর আপনার আধার নাম্বার লিখে গেট ওটিপি ক্লিক করলেই মোবাইলে প্রাপ্ত ওটিপি দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আর কিষাণ যোজনার টাকা পেতে নতুন আবেদন কীভাবে করবেন? কিষাণ যোজনার টাকা পেতে নতুন আবেদন করতে হবে। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিজের মোবাইল নাম্বার, আধার নাম্বার, নিজের বিস্তারিত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর আবার আবেদন বিবেচিত হলে আপনি মোবাইলে SMS বা স্ট্যাটাস মারফত নিজের আবেদনের স্থিতি জেনে নিতে পারবেন। এরপর থেকে নিয়মিত টাকা পেতে পাবেন। আর 18তম কিস্তির টাকা কবে দেবে? সরকার এবছর জুলাই মাসে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা প্রদান করেছে। সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে 5ই অক্টোবর অর্থাৎ 2024 তারিখে 18তম কিস্তির অর্থ সারা দেশের প্রায় 9 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তবে এই অর্থ পেতে গেলে আগে কৃষকদের উপরোক্ত পদ্ধতিতে ইকেওয়াইসি সম্পন্ন করতেই হবে, না হলে কিন্তু মিলবে না। অর্থাৎ যাদের ইকেওয়াইসি করা আছে তো ভালো, কিন্তু যাদের ইকেওয়াইসি করা নেই অবশ্যই ইকেওয়াইসি করে নিন, নাহলে কিন্তু এই 18তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবে না। কেওয়াইসি আছে কিনা সেটা দেখতে পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস মোবাইল নাম্বার লিখে সার্চ করলেই তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট পিএম কিষাণ 18তম কিস্তি সংক্রান্ত। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই, পুজোর আগেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 2000 করে টাকা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।